আর বেশ অনেক দিন ছুটি কাটিয়ে আবারও চলে আসলাম নিজের চিরচেনা আপন ঠিকানায়। এসেই শুরু হয়ে গেল সংসার নামক যুদ্ধ। তো এই তো সকালে আগে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম। মর্নিং বন্ধুরা, আজকে অনেক দিন পরে ছাদে চলে আসছি। এই যে আমি গেছিলাম স্কুলে সৃষ্টিকে আনার জন্য, আর এইদিকে মা অনেকগুলো কাপড় ধুইয়া দিছে। তো সবাই মিলে কাপড় নিয়ে আসলাম ছাদে। আবার মা লাগতেছে, আমি একটু ভিডিও করতেছি। দেখুন, আজকে অনেক দিন পরে ছাদে আসছি, অনেক মাস পরে। স্কুল থেকে এসে আগে ছাদে কাপড় চোপড়গুলো লাইরা দিয়ে চলে আসলাম। আয়সা আবার এই তো সকালে নাস্তা রেডি করে নিচ্ছি, আবার সবাই মিলে সকালে ব্রেকফাস্ট করে নিব। আজকে সকালে ব্রেকফাস্ট এখানে আছে হচ্ছে লাউ ভাজা, এখানে মাংসের তরকারি, মাংস কষা, একটা রুটি, তার সাথে এই যে চা না হলে তো আপনারা জানেন আমার সকালে নাস্তা জমে না। এই তো এগুলো দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করে নিব। ওরাও সবাই করতেছে, আমিও করে নিব। দেখেন ডাল সোমবার দিয়ে দিলাম, তো ডালটা একটু ঘন হবে। তো ডাল এদিকে জাল পড়ুক, ডালটা জাল হইতে হইতে ওইদিকে আমি মাছগুলো ভেজে নিব মাছের তরকারির জন্য। ভাতটাও বসিয়ে দিলাম আর ডালটা নিয়ে নিলাম ওই চুলার। ডালটা একটু ঘন হোক। তো চলেন ভাত হইতে হইতে আমি র্যাকগুলো একটু গুছিয়ে নেব। কালকে আমি খুব সুন্দর করে একদম বাথরুমের ভিতরে নিয়ে ডিপ ক্লিন করে নিছি দুটোটা র্যাক, এই সবজির র্যাকটা ওইটাও। তো এবার থালা বাসনগুলো সবগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো। চলেন এগুলো গুছগাছ করে নিই। কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা রাখতেছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে অনেক দিন পরে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে বাড়িতে গেলে তেমন ভিডিও দেওয়া যায় না। এক হচ্ছে মানে ভিডিও করতে পারি না, আর এক হচ্ছে নেট থাকে না বাসায়, যেহেতু আমরা ওয়াইফাই ব্যবহার করি, আর বাড়িতে গেলে তো সেরকমভাবে নেট কেনা হয় না, সেই জন্য চাইলেও আসলে ভিডিও দিতে পারে না। নেট কেনা তো একটা টাকার ব্যাপার স্যাপার থাকে, কারণ বাড়িতে গেলে এমনিতেই অনেক টাকা পয়সা খরচ হয়। তো যাই হোক, এখন যেহেতু বাসায় চলে আসছি, তো আমি আশা রাখতেছি এখন প্রত্যেক দিন আপনাদেরকে ভিডিও দিতে পারবো। জানি না আপনারা আমাকে কতটুকু ভালোবাসা দিবেন, তবে আমি চেষ্টা করব, মানে আমার যতটুকু সামর্থ্যের ভিতরে আছে সেইটুকু সামর্থ্য দিয়ে আমি চেষ্টা করব প্রত্যেক দিন আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। আর ভালোবাসা দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের। তো এই তো বাসায় আসছি প্রায় 2-3 দিন হয়ে গেছে। তো বুঝে নেই বেড়াইরে আইসা তারপর বাসায় আসলে পরে কত মানে কাজ থাকে। তো এবার যেহেতু বেশ অনেক দিন বাড়িতে রয়েছি, তো বাসা তারপর হচ্ছে জিনিসপত্র অনেকটাই নোংরা হয়ে গেছিলো। তো 2-3 দিন ধরে এইগুলোই শুধু গোছগাছ করে নিচ্ছিলাম। তো এগুলো ধোয়াধুয়ি হয়ে গেছে, তো একটা ধুয়ে নিয়েছিলাম আমি অফ ক্যামেরাতে আর কি। তো সেই র্যাকটা গুছিয়ে নিচ্ছি, ওইদিকে রান্নাবান্নাও করে নিচ্ছি, ওইভাবে একসাথে সব কিছু করে নিচ্ছি। কারণ যদি রান্নাবান্নার দিকে তাকিয়ে থাকি যে রান্না শেষ হবে তারপর গুছাবো, তাহলে দেখা যাবে একটা কাজের ভিতরে সীমাবদ্ধ থাকা হবে। তো সেই জন্য রান্নাও করতেছি, তার পাশাপাশি গুছাগুছো করে নিচ্ছি। ডাল তো হয়েই গেছে, ভাতও মোটামুটি হয়েই আসছে। এবার আমি মাছের তরকারিটা রান্না করে নিব। আর আজকে ভাবতেছি বেগুন দিয়ে তেল কই রান্না করব। বেশ অনেকদিন ধরে তেল কই খাওয়া হয় না বেগুন দিয়ে, তো আজকে সেজন্য ভাবলাম যে বেগুন দিয়ে তেল কই রান্না করি। আর ডাল তো হয়েই গেছে, ওই দুইটাই থাকবে আর কি আজকের দুপুরে রান্না বান্নাতে। তো একদিকে গুছুগাছুর কাজগুলো করে নিচ্ছি, একদিকে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি আর কি, ওইভাবেই করে নিচ্ছি। আর এক জায়গা থেকে বেড়াই আসলে পরে তারপর দেখবেন বাসাতে আসলে কাজের অভাব থাকে না, একটা পরে একটা কাজ করাই লাগে। সেই জন্য আসলে 2-3 দিন ধরেও মানে ভিডিও দিচ্ছি না আর কি, মানে বাসায় আসছি পর থেকে ভিডিও দিতে পারছি না, কারণ অনেকটা কাজের চাপ। তো এখন একটু মোটামুটি চাপ কমে গেছে। তো এখন থেকে আশা রাখতেছি আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারবো। তো প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটু আমাকে ভালোবাসা দিবেন, একটু সাপোর্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা।
তো অফ ক্যামেরাতে আমি বাকি রান্নাটা করে নিচ্ছি। তারপর এদিকে এই তো ডাল ছিল, এগুলো রিফিল করে নিচ্ছি বক্সের মধ্যে। আর এই তো দেখেন রান্নাবান্নার ফাইনাল লুক। এখানে হচ্ছে বেগুন দিয়ে তেল করে রান্না করছি। আর বেগুন দিয়ে তেল করে রান্না করলে আসলে এরকম একটু ঝোল ঝোল রাখলে বেশি ভালো লাগে, একদম শুকাইলে ভালো লাগে না, সেজন্য আমি একটু হালকা ঝোল ঝোল রাখছি। আর এই তো এদিকে টক ডাল রান্না করছি, মসুর ডাল জলপাই দিয়ে। তো এইগুলি হচ্ছে আর কি দুপুরে রান্না বান্না। তো চলেন র্যাগের তো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাই নাই। এই যে দেখেন ফাইনাল লুক, এভাবেই আমি গুছিয়ে নিলাম যা কিছু ছিল, মানে সে কিছু দিয়ে আরও অনেক কিছু আছে, ওইগুলো আসলে ধুয়ে দিছি কিন্তু পানি শুকায় নাই, সেজন্য এখনও র্যাগে রাখি নাই। তো বাকিগুলো পরে রেখে দিব। তো তারপর এদিকে সবজির একটাতে আলু টালু রেখে দিব আর কি। তো ওই তো আলুগুলো রেখে দিলাম। তারপর নিচে হচ্ছে পেঁয়াজ রসুন আছে। আর বাকি শাকসবজিগুলো কিছু আমি ফ্রিজে রাখছি, কিছু আবার অন্য জায়গায়ও রাখছি, ওই তো যখন যেভাবে মন চায় সেভাবেই রাখি আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে সবজির র্যাকটা প্লাস হচ্ছে কিচেন র্যাকটা সবগুলো গুছিয়ে নিলাম। এবার চলেন আমি চলে যাব সামনের টেবিলটা একটু গুছিয়ে নেব, কারণ বাইরে থেকে আসলে তো বুঝে নেই কত কিছু আর কি একদম ময়লা হয়ে থাকে। আর এই যে দেখেন আমি ক্যামেরাটা স্ট্যান্ডে রেখে একটু ওই দিকে গেছিলাম কি জানি আনতে, আর আয়সা দেখে যে আমার মেয়ে দিকে নাচ শুরু করছে। তো যাই হোক এটা কাটলাম না, রেখে দিলাম স্মৃতি হিসেবে। তো এই তো আগে একটু উপরের যে ওয়াটার কালার রেক্সিনটা সেটা তুলে একটু ঝেড়ে নিব, ঝেড়ে মুছে তারপর হচ্ছে বাকি যে কোটাগুলো এখানে থাকে সেগুলো এক এক করে রেখে দিব। আর এই তো সুরেকটাতে আজকে আর ধরবো না, সুরেকটা কালকে ধরবো, কারণ আজকে এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, যদিও রান্নাবান্না হয়ে গেছে তারপরেও একটা না কাজ করতে করতে দেখবেন তখন আর মন চায় না কোনো কিছু করার। তো আজকে এতটুকুর মধ্যেই থাক। অফ ক্যামেরাতে আরও অনেক কিছু করছি, আসলে ক্যামেরাতে সব কিছু শেয়ার করা যায় না, এক হচ্ছে সময়ের ব্যাপার স্যাপার, আর হচ্ছে এত লং ভিডিও তো কেউ দেখে না, এই 6-7-8 মিনিটের ভিডিও কেউ দেখতে চায় না, আর তখন তো আরও বেশি লং হয়ে যাবে, সেজন্য আর সব কিছু শেয়ার করলাম না। এই তো অল্প অল্প করে একটু একটু শেয়ার করতেছি। আর এদিকে ওই যে দেখেন আমার ছোটো মেয়ে নাচ শুরু করছে আর কি। তো টেবিলের উপরটা মুছে নিলাম, এবার বক্সগুলো একটু মুছে নিচ্ছি, মুছে নিয়ে এক এক করে এখানেই রেখে দিব। তো আমি জানি না এই পর্যায়ে আপনারা কেউ আছেন কি না আমার সাথে, তো যদি থেকে থাকেন তাহলে আপনাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো প্লিজ আপনি যদি এখন আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে না থাকেন তাহলে আপনার কাছে আমার হাত জোর করে অনুরোধ করতেছি, প্লিজ একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। তো এই তো এখানে যা কোটা বাউটা ছিল সেগুলো রেখে দিলাম, আর এখানে যে আর্টিফিশিয়াল ফুল রাখি আর কি দেখার সৌন্দর্যের জন্য সেগুলো এক এক করে রেখে দিচ্ছি। তো ওইভাবেই আসলে টুকটুক করে মানে সব কিছু গুছিয়ে নিচ্ছে। আসলে কোথাও গেলেও জ্বালা, আসলেও জ্বালা, যাওয়ার সময় দেখবেন সব কিছু পরিষ্কার টরিষ্কার করে রেখে যাওয়া লাগে, আবার আসলে পরে সেই পরিষ্কার মানে কড়াকড়ি আর কি শুরু হয়ে যায়। তো এই তো ফাইনাল লুক, এটারও কেমন লাগতেছে কমেন্টস করবেন, কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্টসই পারে আমাকে উৎসাহিত করতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আপনার একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ারের কাজ করে, আপনার একটা লাইক একটা কমেন্টসের কারণে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে। তো সব কিছু গুছিয়ে আবার চলে আসলাম কিচেনে। এই তো কিচেন, এই যে ছোটো শেলফটা ছিল এটা আমি সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে নিছি। এবার এক এক করে এটার মধ্যে যা যা কৌটা ছিল সেগুলো রেখে দিচ্ছি, মশলার কৌটাগুলো। তো এগুলো রেখে দিয়ে তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো, এখনও দুপুরে খাওয়া দাওয়া করি নাই আর কি। তো আসলে হাতে কাজ রেখে কোনো কিছু ভালো লাগে না, সেজন্য সব কিছু গুছিয়ে নিলাম, এখন খাওয়া দাওয়া করবো। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে আগামীকাল নতুন ভিডিওর সাথে। তো আবারও বলতেছি প্লিজ সবাই একটু লাইক কমেন্টস আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই।